মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা বিশ্ববাসীকে আতঙ্কিত করে তুলেছে। সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান। আইআরজিসি বা ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এখন একের পর এক হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েল ও মার্কিন বাহিনীকে কোণঠাসা করে ফেলার দাবি করছে। সবচেয়ে চাঞ্চল্যকর খবরটি হল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের এক ভয়াবহ হামলার খবর। এই হামলার পর থেকেই বিশ্বজুড়ে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, নেতানিয়াহু কি বেঁচে আছেন? বিভিন্ন গণমাধ্যমে তার মৃত্যুর গুঞ্জন শোনা যাচ্ছে। বিস্তারিত জানাবো আজকের এই প্রতিবেদনে। ঘটনার সূত্রপাত গত ২৮ ফেব্রুয়ারি। পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে ইরানের রাজধানী তেহরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে আকস্মিক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দাবি করা হচ্ছে, এই হামলায় ৪ দশক ধরে ইরানের সর্বোচ্চ ক্ষমতায় থাকা সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি প্রাণ হারিয়েছেন। নেতার এই আকস্মিক বিয়োগে ইরান যেন রণমূর্তি ধারণ করেছে। খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতে আইআরজিসি পাল্টা আক্রমণ শুরু করেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি ও ইসরায়েলি ভূখণ্ডে। এখন পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী ইরানের হামলায় অন্তত ৩টি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, যার মধ্যে অত্যাধুনিক F-15 বিমানও রয়েছে। শুধু আকাশেই নয়, মাটিতে থাকা মার্কিন দূতাবাস ও বিভিন্ন সামরিক ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে। খবরে জানা গেছে, এই সংঘর্ষে ৪ জন মার্কিন সেনা নিহত হয়েছে। ইরানের এই মুহুর্মুহু আক্রমণের ভয়ে মার্কিন সেনারা দুবাইয়ের বিমান ঘাঁটি ছেড়ে চলে যাচ্ছেন, এমন কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা পরিস্থিতি কতটা ভয়াবহ তা নির্দেশ করে। এদিকে তেহরান যেন ইসরায়েলের ওপর মিসাইলের বৃষ্টি নামিয়েছে। বিলিয়ন ডলার খরচ করে বানানো ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেট্রিয়ট ও আয়রন ডোম এই মিসাইলগুলো ঠেকাতে হিমশিম খাচ্ছে। ইরানের দাবি, তাদের ছোড়া অত্যাধুনিক খাইবার ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে নেতানিয়াহুর কার্যালয়ে এবং ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ডারের সদর দপ্তরে। আইআরজিসি একটি বিবৃতিতে জানিয়েছে যে তারা জায়নবাদী শাসনের মূল কেন্দ্রগুলোতে নির্ভুলভাবে হামলা চালাতে সক্ষম হয়েছে। তারা আরও দাবি করেছে যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে এখন পর্যন্ত ১০ দফা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। সবচেয়ে রহস্যজনক বিষয়টি হল, গত ২৪ ঘণ্টা ধরে বেনিয়ামিন নেতানিয়াহুকে জনসম্মুখে দেখা যায়নি। এই অনুপস্থিতি তার মৃত্যুর গুঞ্জনকে আরও উস্কে দিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা আরাবিক এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের বরাতে প্রথমে একটি ব্রেকিং নিউজ প্রকাশিত হয়েছিল যে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু এবং ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অফ স্টাফ নিহত হয়েছেন। তবে আশ্চর্যের বিষয় হল, প্রকাশের কিছু সময় পরে সেই ব্রেকিং নিউজটি সরিয়ে নেওয়া হয়। ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ তাদের এক্স বা সাবেক টুইটার অ্যাকাউন্ট থেকে এই খবরকে ভিত্তিহীন গুজব বলে উড়িয়ে দিয়েছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষের এই দাবির বিপরীতে একটি বড় প্রশ্ন থেকে যায়, হামলার পর থেকে নেতানিয়াহু কোথায় আছেন? তিনি যদি সুস্থ থাকতেন তবে কেন গত ২৪ ঘণ্টায় একবারও জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে বা প্রকাশ্যে আসতে পারলেন না? তার বর্তমান অবস্থান সম্পর্কে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। পুরো মধ্যপ্রাচ্য এখন এক অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। একদিকে ইরানের প্রতিশোধের সংকল্প, অন্যদিকে ইসরায়েলের নীরবতা, সব মিলিয়ে এক মহাযুদ্ধের দামামা বাজছে। বিশ্ব রাজনীতিতে এই ঘটনার প্রভাব হবে সুদূরপ্রসারী। নেতানিয়াহুর ভাগ্যে আসলে কি ঘটেছে তা জানতে হয়তো আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। তবে ইরানের এই পাল্টা আঘাত যে ইসরায়েল ও আমেরিকার জন্য বড় একটি ধাক্কা, তাতে কোনো সন্দেহ নেই।